হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ফ্রি ইউটিউব কোর্স বিগিনার টু অ্যাডভান্স। আজকে আমরা শুরু করব ইউটিউব কিভাবে কাজ করে সেটা নিয়ে। হয়তো আপনি একেবারে নতুন ইউটিউবার, অথবা হয়তো অনেকদিন ধরে চেষ্টা করছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না। আরেকটা হতে পারে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে কিন্তু ঠিকমতো এসইও অপটিমাইজেশন কিভাবে করতে হয় বা অ্যালগোরিদম কিভাবে কাজ করে এটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। তো আপনার জন্যই আমি বানাচ্ছি এই 25 পর্বের ফ্রি কোর্স, যেটা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবে। আর হ্যাঁ, কোর্সের সব ভিডিও 100% প্র্যাকটিক্যাল। তাই আপনি যদি সিরিয়াসলি ইউটিউব গ্রো করতে চান অথবা ক্লায়েন্টের চ্যানেল গ্রো করা নিয়ে ক্লায়েন্টের হয়ে কাজ করতে চান, তাহলে এই 25 লেসনের ফ্রি কোর্সটি সম্পূর্ণ কমপ্লিট করতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। এখন আসি আজকের প্রথম লেসনে, ইউটিউব কিভাবে কাজ করে। এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আপনি যদি নাই জানেন ইউটিউব কিভাবে ভিডিওগুলো আপনার ইউজারদের সামনে নিয়ে যায়, তাহলে যতই আপনি ভালো কন্টেন্ট বানান না কেন আপনি কিন্তু ভিউ পাবেন না। তো আজকে আমরা ফোকাস করব ইউটিউবের 3টা মেন জায়গা নিয়ে। কোন 3টা মেন জায়গা? নাম্বার 1 হোম পেজ, নাম্বার 2 সার্চ বার, এবং নাম্বার 3 যেটা মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টেড ভিডিও। এই 3টা জায়গা হচ্ছে যেখানে ইউটিউব আপনার ইউজারদের সামনে 90% ভিডিওগুলো সাজেস্ট করেন। সো চলুন একটা একটা করে আমরা বুঝি। ফার্স্টে হচ্ছে হোম পেজ। হোম পেজটা কি? যখন কেউ ইউটিউবটা ওপেন করে প্রথমে যে পেজটা আসে সেটা হচ্ছে হোম পেজ। এখানে ইউটিউব এমন কিছু ভিডিও সাজেস্ট করে যেগুলো সেই অডিয়েন্সদের ওয়াচ হিস্ট্রির উপর ডিপেন্ড করে। যেমন ধরেন আপনি আপনার ইউটিউব থেকে আপনি হচ্ছে কুকিং রিলেটেড একটা ভিডিও দেখলেন, তো এরপর থেকে আপনার হোম পেজে যখনই আপনি যাবেন ওই কুকিং রিলেটেড চ্যানেলের ভিডিওগুলোই আপনার সামনে বারবার সাজেস্ট করবে। তো এটা হচ্ছে আপনার ওয়াচ হিস্ট্রির উপর ডিপেন্ড করে এই ডাটাগুলো কালেক্ট করে ইউটিউব অ্যালগোরিদম হচ্ছে আপনার ভিডিওগুলো তাদের সাথে রিলেভেন্ট তাদের সামনে হচ্ছে শো করাবে। এখানে ইউটিউব এমন কিছু ভিডিও সাজেস্ট করে যেগুলো সে মনে করে যেটা আপনি দেখতে চাচ্ছেন বা আপনার ইন্টারেস্ট আছে। তো ইউটিউব আসলে কিভাবে বুঝতে পারে বা কিভাবে সে এই ডিসিশনটা নেয় যে কার সামনে আপনার ভিডিওগুলো শো করাবে? ইউটিউব অ্যালগোরিদম মূলত তাদের ওয়াচ হিস্টোরি চেক করে। সে কোন চ্যানেলগুলো দেখতেছে, কোন চ্যানেলগুলোতে বেশি সময় কাটাচ্ছে, কোন ভিডিওগুলোতে লাইক করছে, কোন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতেছে। এই যে ডাটাগুলো, এই ডাটাগুলো ইউটিউব অ্যালগোরিদম কালেক্ট করে এই ডাটাগুলো রিলেভেন্ট ভিডিওগুলোই বারবার হোম পেজে সাজেস্ট করে। একটা উদাহরণ দিই, ধরেন আপনি একটা কুকিং ভিডিও দেখতেছেন, তাহলে এরপর থেকে আপনার হোম পেজে কুকিং রিলেটেড চ্যানেলের ভিডিওগুলোই বেশি আসবে বা বেশি সাজেস্ট করবে। তো আপনিও যদি চান যে আপনার অডিয়েন্সদের হোম পেজে আপনার ভিডিওগুলো সাজেস্ট হোক, তাহলে আপনার প্রথম টার্গেট হবে এমন ভিডিও বানানো যেটা ইউটিউব মানুষকে হোম পেজে দেখাবে। এরপরে আসি দ্বিতীয় অপশনে, সার্চ বার। এটা ইউটিউবের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। যখন কেউ ইউটিউবে কিছু সার্চ করে, ইউটিউব সেই কিওয়ার্ডের সাথে যে ভিডিওগুলো মিলে যায় সেগুলোই কিন্তু সে সাজেস্ট করে বা সেগুলোই কিন্তু সে সার্চ রেজাল্টে নিয়ে আসে। এখানে আপনার ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস সবকিছুই এসইও ফ্রেন্ডলি হতে হবে। ধরুন কেউ একজন ইউটিউবে সার্চ করলো ক্লায়েন্ট হান্টিং নিয়ে, তো যেই ভিডিওটা টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগস সেকশনে এই কিওয়ার্ডটা থাকবে প্লাস ভালো ভিউ আছে ওই ভিডিওটাতে এবং ভালো রিটেনশন আছে, সেই ভিডিওটাই টপে আসবে। কারণ এই ক্লায়েন্ট হান্টিং নিয়ে অনেক মানুষ ভিডিও বানাচ্ছে। আপনার ভিডিওটা যে এই সাজেস্টে আসবে, যদি আপনার এই ক্লায়েন্ট হান্টিং নিয়ে যদি আপনার কম্পিটিশন অনেক বেশি থাকে, তো সেক্ষেত্রে আপনার ভিডিওটা একদম নিচে চলে যাবে। সেই জন্য ইউটিউব অ্যালগোরিদম এইভাবে এটাকে সাজেস্ট করাবে, টপে তাদের ভিডিওগুলোই আনবে যাদের ভিডিওগুলোতে ভিউজ বেশি হয়েছে এবং তাদের অডিয়েন্স রিটেনশন রেটটা অনেক বেশি, সেই ভিডিওগুলো টপে নিয়ে আসবে। তো সেক্ষেত্রে আপনার ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড সেকশন এখানে কিন্তু ফোকাস দেওয়া উচিত। এটাকে এসইও ফ্রেন্ডলি করতে হবে যাতে আপনার ভিডিওটাও সার্চ র্যাঙ্কে যায় এবং আপনার কন্টেন্টটাও অনেকটা ভালো হতে হবে যাতে করে অডিয়েন্সরা আপনার কন্টেন্টে সময় দেয়। তো আমি আবারও বলছি, যারা নতুন ইউটিউবার তাদের বেশি সময় দিতে হবে ভিডিও এসইও আর কিওয়ার্ড রিসার্চে, যাতে সার্চ রেজাল্টে তার ভিডিওটা র্যাঙ্ক করানো যায়। এরপর আসি 3 নম্বর অপশনে, সাজেস্টেড ভিডিও। সাজেস্টেড ভিডিওটা কি? আপনি তো অবশ্যই খেয়াল করেছেন যে আপনি যখন ইউটিউবে একটা ভিডিও দেখেন তখন সেই ভিডিওর পাশে দেখবেন নিচে আরো কিছু ভিডিও সাজেস্ট করতেছে। তো এটাকে বলে কি? রিলেটেড ভিডিও দেখবেন সাজেস্ট হচ্ছে বা দেখাচ্ছে, এটাকে বলে সাজেস্টেড ভিডিও। ইউটিউব এখানে সেই ভিডিওগুলোকে সাজেস্ট করে যেই ভিডিওগুলোর যেটা আপনার রিলেভেন্ট ভিডিওগুলো। যেমন আপনি এখন কুকিং রিলেটেড একটা ভিডিও দেখতেছেন, এই কুকিং রিলেটেড ভিডিওগুলোই রিলেভেন্ট যে ভিডিওগুলো আছে সেগুলো আবার আপনাকে এখানে সাজেস্ট করতেছে। এবং এটা অনেক বড় একটা অপরচুনিটি, কারণ কেউ যদি আপনার একটা ভিডিও দেখে আর ইউটিউব যদি সাথে সাথে আপনার চ্যানেলে আরেকটা ভিডিও সাজেস্ট করে তার সামনে, তাহলে সেই ভিউয়ার আপনার চ্যানেলেই তো পড়ে থাকবে। কারণ তার যদি আপনার ভিডিও কোয়ালিটি, আপনার ভিডিও দেখে তার ভালো লাগে, তাহলে সে যদি দেখে আপনার একটা ভিডিও চলতেছে পাশে আরো একটা ভিডিও সাজেস্ট করতেছে, তখন কিন্তু সে মাস্ট বি সেখানে ক্লিক করবে এবং সেখানেও সে সময় দিবে, সেই ভিডিওটা আপনার দেখবেন। তো আপনার ভিডিওর থাম্বনেল, টাইটেল, টপিক সবকিছু এমন ভাবে আপনাকে সাজাতে হবে যাতে ইউটিউব আপনার ভিডিওটাই বারবার সে অডিয়েন্সদের কাছে সাজেস্ট করে। তাহলে বুঝলেন তো
ইউটিউবের এই 3টা জায়গায় আপনার ভিডিও দেখা গেলে অনেক বেশি ভিউ পাওয়া সম্ভব। তাই আপনার ভিডিওটা এমনভাবে আপনাকে বানাতে হবে যাতে হোম পেজ, সার্চ আর সাজেস্টেড এই 3টা জায়গায় আপনার ভিডিওটা খুব ভালোভাবে র্যাঙ্ক করে। মনে রাখবেন, ইউটিউবে ভিউ পেতে হলে শুধু ভিডিও বানালেই হবে না, আপনাকে জানতে হবে কিভাবে হোম পেজে আপনার ভিডিওটা নেওয়া যায়, কিভাবে সার্চ বারে আপনার ভিডিওটা র্যাঙ্ক করানো যায়, কিভাবে সাজেস্টেড ভিডিওতে আপনার ভিডিওটা বারবার শো করানো যায়। এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে আগে বুঝতে হবে, জানতে হবে, সেই অনুযায়ী আপনাকে কন্টেন্ট বানাতে হবে। তো এই 3টা জায়গায় যদি আপনার ভিডিওগুলো কনসিস্টেন্টলি আসতে থাকে তাহলে অর্গানিক গ্রোথ তো অবশ্যই হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকের এই ইন্ট্রোডাক্টরি লেসনটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের লেসনে। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, লেসনটি মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।